আজ কালী পুজো, আর এই ঠাকুরটা আমার এই বছরের প্রথম দেখা। প্যান্ডেলটা দেখো কি ভীষণ সুন্দর করেছে, সব কিছুই ভীষণ নিখুঁত আর সুন্দর। আর মায়ের মুখটা দেখে তো এমনিই মন ভালো হয়ে যায়। সকাল থেকেই আজকে আমি বসে পড়েছিলাম আমার কাজগুলো সারার জন্য। আর মা একটু লোটে মাছ রান্না করছিল, আর মা লোটে মাছ রান্না করলে আমাকে তো একটু টেস্ট করে দেখতেই হবে, তো সেটাই নিয়ে বসে পড়েছি এখন খেতে আর সাথে কাজ করতে। অনেকের বাড়িতে দেখেছি লোটে মাছের ঝুড়ি করে, কিন্তু আমার মা না মাছটা বেশ গোটা গোটা রাখে, যেটা আমার বেশি ভালো লাগে। দুপুরে বেরিয়েছিলাম, একটা জামা কেনার ছিল, তো সেটা নিয়েছিলাম। একটা কুর্তি কিনেছিলাম, বেসিক্যালি একটা নতুন কাজ আছে সেটা তো পরতে হবে বলে। তো তখনই সেই ঠাকুরটা দেখেছি। আসার সময় আমি আর মা একটু আইসক্রিম খেয়েছিলাম, আর তারপরে এনেছিলাম একটা এগ চিকেন রোল। এগ চিকেন রোলটা দারুণ হয়েছিল, ভীষণই আমি খেতে ছিল। আর এই কুর্তিটা হচ্ছে আমার পুজোর কুর্তি, কিন্তু পুজোয় পরিনি, তো আজকে ভেবেছি এই ড্রেসটা স্টাইল করব। আর এটা হচ্ছে আমার আজকের আউটফিট। আজকেও আমি খুব একটা বেশি মেকআপ করিনি, মেকআপটা একটু সাটলি রেখেছি, আর যেটা বেশ ভাল লাগছিল। সন্ধেবেলা আমি প্রদীপ আর ওদিকে বেশ কিছু মোমবাতিও নিয়েছিলাম, কারণ আজকে তো যত খুশি প্রদীপ মোমবাতি দেওয়া যায়। তো একে একে প্রত্যেকটা দরজার সামনে, ঠাকুরের সামনে, সব জায়গায় দিয়ে দিয়েছিলাম। বাড়ির দোরগোড়াতে দিয়েছিলাম, বাড়ির পেছনে দিয়েছিলাম, সাধারণত যেভাবে আমরা দিয়ে থাকি আমাদের প্রত্যেকের বাড়িতে। আর এই দেখো আমার মাও আমার সঙ্গে হাতে হাতে অনেকটাই সাহায্য করেছে। আমরা দুজনেই সারা বাড়িটা একেবারে আলোয় ভর্তি করে দিয়েছি। তো এইভাবেই আজকে আমার কালী পুজোটা কাটলো। রাত্রে নিরামিষ রান্না হয়েছিল, বাট মোটামুটি ভালোই কেটেছে। আমি আসলে নিরামিষ রান্না খুব একটা পছন্দ করি না, বাট কী করা যাবে, একদিন দুদিন তো খাওয়াই যায়। ভিডিওটা আজকের এইটুকুই। ভালো লাগলে একটা লাইক করো।